আজকের রেসিপি মটরশুঁটির পোলাও। তো পোলাও বানাবার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দেব ঘি। আমি এখানে 300 গ্রাম চালের করছি, তাই আমি 3 চামচ ঘি দিয়ে দিলাম। হালকা ঘিটা গরম হয়ে গেছে। এখানে কিছু গোটা গরম মশলা নিয়েছি, আর সঙ্গে কিছু গোলমরিচ, গোটা গোলমরিচ দিয়ে দিয়েছি, কালো গোলমরিচ, আর একটা তেজপাতা দিয়ে দিলাম। অল্প করে কাজু, অল্প কিশমিশ দিয়ে দিলাম। এটা অপশনাল। পোলাওতে কাজু কিশমিশের ফ্লেভারটা খুব ভালো লাগে। হালকা করে একটুখানি ভেজে নেব। কাজু বাদামটা হালকা বাদামি করে ভেজে নিলাম। এবার চালগুলো দিয়ে দেব। এখানে আমি 300 গ্রাম বাসমতি চাল নিয়েছি। চালটা 10 মিনিট আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল থেকে তুলে নিয়েছি। ভিজিয়ে রাখা চালগুলো এর মধ্যে দিয়ে দেব। 10-15 মিনিট ভিজিয়ে রাখলে পরে চালগুলো বেশ বড় বড় হয়ে যায়, লম্বা লম্বা হয়ে যায় দানাগুলো। হালকা করে 2 মিনিট আমি ভেজে নেব। একই সাথে দিয়ে দেব এই মটরশুঁটি। এখানে আমি 250 চালের সাথে মটরশুঁটি, এখানে 300 গ্রাম মটরশুঁটি দিয়েছি। একই সাথে মটরশুঁটিটাও ভেজে নেব। মটরশুঁটি ও চাল একসঙ্গে 2 মিনিট আমি ভেজে নিলাম। এর মধ্যে দিয়ে দেব নুন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। খুবই ভালো লাগে রেসিপিটা, আর চটজলদি হয়েও যায়। তোমরা যে কোনো পুজোতেও কিন্তু ভোগে এটা নিবেদন করতে পারো। 2 মিনিট আমি ভাজা ভাজা করে নিলাম চালগুলো। এবার পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। যে বাটি মেপে তোমরা চালটা নেবে, সেই বাটি মেপেই কিন্তু জলটা দিতে হবে। মাপটা কিন্তু খুব প্রয়োজন ঠিক মতন জানা। 1 বাটি চাল নিয়েছিলাম, আমি এখানে 1.5 বাটি জল দিয়ে দেব। পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। জল এখনো কিছুটা বাকি আছে। চালটা এখনো আরো 2 মিনিট সিদ্ধ হবে। হয়ে গেলে একদম ঝরঝরা পোলাও তৈরি হয়ে যাবে। আরো 2 মিনিটের জন্য আমি ঢেকে দেব। ঢাকনাটা খোলার সাথে সাথে এত সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেল, দারুণ ফ্লেভার বেরিয়ে গেছে একদম। পোলাওটা আমাদের অলমোস্ট তৈরি হয়ে গেছে। তবে নামাবার আগে আমি অল্প করে এখানে একটু মিষ্টি অ্যাড করব। একদম অল্প পরিমাণে দিয়ে দিলাম। আরো 1 চামচ ঘি দিয়ে দিলাম। চিনিটা ভালো করে মিশিয়ে নেব। দেখো ভাতের দানাগুলো দেখো একদম একটার সাথে একটা লেগে যায়নি, ছাড়া ছাড়া আছে চালের দানাগুলো। খুব সুন্দর তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আমি 1 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তারপর আমি সার্ভ করে দেখাচ্ছি তোমাদের। মিষ্টিটা দিয়ে দেওয়ার পর আমি 2 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। ভালো করে নাড়িয়ে দিয়ে পিস পোলাও বা মটরশুঁটির পোলাও একদম তৈরি। দেখো আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। শীত কিন্তু প্রায় চলেই যাচ্ছে। শীত চলে যাওয়ার আগে কিন্তু একবার অবশ্যই বানিয়ে খেও এই পিস পোলাও, দারুণ লাগে। আর যদি তুমি আগে থেকে খেয়ে থাকো তাহলে তো টেস্ট জানোই। তবে আমার মতন করে একবার অবশ্যই ট্রাই করে দেখো, তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে।